নমস্কার বন্ধুরা, ক্রেভ মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে, যেটা গলদা চিংড়ির মালাইকারি। এই গলদা চিংড়ির মালাইকারি আমরা কম বেশি সবাই খেয়েছি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রেসিপিটি খেতে খুব ভালো লাগে। চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার আগে গলদা চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। যতক্ষণে তেলটা গরম হবে সেই অবস্থায় আমি চিংড়ি মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে ফেলে দিলাম। খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না, কেননা চিংড়ি মাছ খুব বেশি ভাজলে একটু শক্ত হয়ে যায়। ওই 1 মিনিটের মতন এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হতে হতে চলুন দেখা যাক মশলাগুলো কী কী নিচ্ছি। একটা মিক্সির মধ্যে সামান্য সর্ষে, মৌরি আর জিরে নিয়ে পেস্ট করে নিলাম। নারকেল, কাজু, পেঁয়াজ, টমেটো আর একটু টক দই নিয়ে নিলাম। পেঁয়াজ টমেটোটা পেস্ট করে নিলাম, নারকেল কাজুগুলো সব পেস্ট করে নিলাম। একটু আদা লঙ্কা বাটাও নিয়ে নিয়েছি। এরপর ওই তেলের ভাজা মাছগুলোর পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জিরে ফোড়ন। এই ফোড়নটা 3-4 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ আর টমেটো পেস্টটা। পেঁয়াজ আর টমেটো পেস্ট ভাজা হয়ে গেলে একটুখানি ভেজে নেবো। ভাজা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আবার আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও আবার আমি কয়েক সেকেন্ড ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সামান্য একটু জিরে গুঁড়ো, খুব সামান্য। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো একটুখানি আপনার ওই যে সর্ষে, জিরে, মৌরির পেস্টটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই। সবগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, কিন্তু মনে রাখতে হবে এইগুলো ভাজার সময় যেন গ্যাসটা একটু লো করা থাকে। এরপর আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ওর মধ্যে কাজু আর নারকেলের পেস্টটা। মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। এরপর একটু খুন্তি দিয়ে নেড়ে মিক্সিটা যখন পুরো মিশ্রণটা যখন ফুটে আসার পর ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম। আর ওই চিংড়ি মাছের যে তেলটা ছিল থালাতে সেটাও একটু দিয়ে দিলাম, কারণ এতে চিংড়ি মাছের টেস্টটা অনেক বেশি ভালো হয়। এরপর আমি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে করে দেখুন এই রেসিপিটা কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিলাম।